আজকে মাধবডাঙ্গায় যে বৈঠক হয়েছে, আমাদের আগামী জুন মাসের 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের পরিষদবর্গ এখানে মাধবধাম পরিসর হবে, সেটার ব্যবস্থা নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে। এবং এই বৈঠকে বিভিন্ন জেলার সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন প্রান্ত কার্যকর্তার সাথে, এবং প্রত্যেক জেলা থেকে কতজন প্রশিক্ষার্থী আসবেন তার একটা তালিকাও তৈরি হয়েছে। এবং এই যে আমাদের বর্গটা হবে, আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের সাথে নবগঠিত আমাদের যে ত্রিপুরা প্রান্ত, যেটা নতুনভাবে ঘোষণা করা হয়েছে, সেই ত্রিপুরা প্রান্তের শিক্ষার্থীরাও এবারের জন্য শুধু এখানে আসবেন এবং তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন। আমাদের এই বর্গ কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটার ব্যবস্থা নিয়েই আলোচনা হয়েছে। তৎসঙ্গে আমাদের এখানে আরেকটা বর্গ আছে, যেটা দুদিন আগে শুরু হবে, যে বজরং দলের শিক্ষক প্রশিক্ষণ শিবির 3 দিনের, সেই শিবিরটাও এখানে অনুষ্ঠিত হবে। সেটারও ব্যবস্থা নিয়ে আজকে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং বিভিন্ন পদাধিকারীকে সেসব বিভিন্ন দায়িত্ব বন্টন করা হয়েছে, কিভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে বর্গ পরিচালনা করা যায়। পরিষদবর্গ হবে আগামী জুন মাসের 12 তারিখ থেকে 22 তারিখ, 10 দিনের। বজরং দলের শিক্ষক প্রশিক্ষণ 11 তারিখ থেকে 13 তারিখ, 3 দিনের। আর 7 দিবসীয় বর্গ প্রান্ত বর্গ যেটা হবে বজরং দলের, সেটা হবে জুলাই মাসের 6 তারিখ থেকে 13 তারিখ, 7 দিবসীয়। এবং তৎসঙ্গে সেটা আমাদের এখানে মাধবধামে হবে। বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেভাবে এই হিন্দু সমাজকে নিয়ে, যেভাবে সাধু সন্তদেরকে নিয়ে, ইসকনকে নিয়ে, রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ভারত সেবাশ্রমকে নিয়ে যেভাবে একটার পর একটা উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এবং উনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কাছে সব ধর্মের মানুষ সমান হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার সাংসদ বা ওনার যে বিধায়করা হিন্দু সমাজের বিরুদ্ধে, সনাতন ধর্মের বিরুদ্ধে যা তা বললে উনি কোনো কিছু বলেন না। যে কোনো ব্যাপারই হোক উনি হিন্দু সমাজকে আক্রমণ করেন। এবং সবসময় ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ সেবাধামে যেভাবে আক্রমণ হয়েছে, এইসব যদি দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় হিন্দুদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ বা অত্যাচার হচ্ছে, এটা কোনোভাবে বিশ্ব হিন্দু পরিষদ এটা মেনে নেবে না। এবং আমরা একজন সনাতনী হিসাবেও, বিশ্ব হিন্দু পরিষদের একজন কার্যকর্তা হিসাবে, একজন ভারতবর্ষে বসবাস করা একজন সনাতনী হিসাবে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনুরোধ করছি যে উনি যেন একজন মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব অনুযায়ী সঠিকভাবে যেন পালন করেন। এবং ওনার ভোট ব্যাংক পলিটিক্সের জন্য উনি সবসময় যে হিন্দু সমাজকে আক্রমণ করে। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট 5 লক্ষ ওবিসিদেরকে যেটা দেওয়া হয়েছিল, সংরক্ষণ দেওয়া হয়েছিল, ক্যান্সেল করে দিয়েছে। এটাতে দেখা গেছে যে ওবিসির বাইরে অনেককে ওবিসি ফ্যাসিলিটি দিয়েছেন, এটা সুপ্রিম কোর্টে বাতিল হলো। এর আগে আমরা দেখলাম যে চাকরির ক্ষেত্রে এইভাবে দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে। যাই হোক, এটা ওনার ব্যাপার, কিন্তু আমাদের কথা হলো হিন্দু সমাজকে উনি বারবার যে হিন্দু সমাজ, উনি যে বলছেন যে আমি রামকৃষ্ণ মিশনকে এই দিয়েছি সেই দিয়েছি, এটা ওনার কি ক্ষমতা যে রামকৃষ্ণ মতন একটা প্রতিষ্ঠানকে উনি সাহায্য না করলে যে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠান চলবে না, ভারত সেবাশ্রমের মতন প্রতিষ্ঠান চলবে না? এটা তো হতেই পারে না। এই জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত তরফ থেকে এটা ধিক্কার জানাই। এবং আমরা সাবধান করছি ওনাকে যে উনি যদি বারবার এভাবে হিন্দু সমাজের ইয়ে করে, তাহলে সমস্ত ভারতবর্ষে এবং আমাদের এই প্রান্তেও এটা তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলব।